Ramthakor Rungnok Thungnokhlawo Hasti Bremni Kuku Batalemung Songsajangnai Taklaibai Phil Thamchi Brui Kuku Thungmung Batalemo Pandawo Chengrinai Ungai Manjangnai Thungmungtei Sikla Hamklai Tangbedingni Montri Tingkurai Pandawo Manjak Phainai Munggnang Hoda Hamklai Samungtangnai Eba BJP Pradesh Kashku Rajiv Bhattacharya Tipasha Hamklai Montri Bikas Debroma Haste Olympic Mothani Chairman Roton Shaha Amchani Corporator Onjanan Das Kubi Kubun Nanashuna Adongro Fasalo Town Protap Goro Tongma Udyoman Chongani Habanogo Koktumatmani Kutumungklai Obahana Shakadaka Chongani Tangpangro 34th Senior Men, Women and 29 Sub-Junior Boys Girls State Level Kho-Kho Championship 2024 টুর্নামেন্টকে কেন্দ্র করে উদীয়মান সংঘের গিয়ে আজকের যে সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের উদীয়মান সংঘের ক্লাব সেক্রেটারি তথা উদ্যোক্তা কমিটির অর্থাৎ অর্গানাইজড কমিটির সেক্রেটারি শ্রী রজত পাল মহোদয় এখানে উপস্থিত আছেন ত্রিপুরা খো-খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা শ্রীমতী মিনতি পাল মহোদয়া কোষাধ্যক্ষ শ্রী সুব্রত পাল মহোদয় এবং আরও আমাদের মধ্যে আমাদের ক্লাব সম্পাদক ক্রীড়া অফিস সেক্রেটারি এবং উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমার উদীয়মান সংঘের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আজকের যে টুর্নামেন্ট খো-খো টুর্নামেন্টের পক্ষ থেকে সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা কথা বলা শুরু করছি। পর আমাদের রাজ্যে 34th সিনিয়র ম্যান ওমেন অ্যান্ড 29 সাব জুনিয়র বয়েজ গার্লস স্টেট লেভেল খো-খো চ্যাম্পিয়নশিপ 2024 এই টুর্নামেন্ট এর সম্পূর্ণ ফুল ইভেন্টে সাপোর্টেড বাই ওয়ার্ল্ড মার্ক ফাউন্ডেশন অর্গানাইজড বাই উদীয়মান সংঘ। আমাদের এই উদ্যোগে আমরা এই রাম ঠাকুর বয়েজ অ্যান্ড গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বিল্ডিং তথা আমাদের গ্রাউন্ডে আমাদের আগামীকাল অর্থাৎ 29শে জুন বিকাল 3টায় আমাদের এই খো-খো অ্যাসোসিয়েশন এবং এই টুর্নামেন্ট এর উদ্বোধন হবে এবং এই উদ্বোধনে সারা রাজ্য থেকে যে খো-খো সিনিয়র অ্যান্ড জুনিয়র টিম আসছে সম্পূর্ণ 8টা ডিস্ট্রিক্ট থেকে আমাদের 26টা টিম আসছে এবং 26টা টিমে আমাদের প্লেয়ার এবং অফিসিয়াল মিলে আমাদের 370 জন প্লাস আরও অন্যান্য মেডিকেল টিম সহ আমাদের এসডিবিউ স্টাফ সম্পূর্ণ মিলে প্রায় আমাদের 500 আমাদের লোক নিয়ে তাদেরকে নিয়ে আমাদের এই যে টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি। তো অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা চাইব যাতে টুর্নামেন্ট সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে আমাদের এই টুর্নামেন্টে সাধারণ জনগণ থেকে আরম্ভ করে ক্রীড়া অনুরাগী যারা সবাই ক্রীড়া অনুরাগী এবং বুদ্ধিজীবী মহল যাতে আমাদের এই 29 তারিখে আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই বয়েজ স্কুল প্রাঙ্গণে মাঠ প্রাঙ্গণে যাতে উপস্থিত থাকে সেটা আপনাদের কাছে আমরা বিনীতভাবে কামনা করছি। এবং এই আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান মঞ্চে আমাদের যে খো-খো টুর্নামেন্ট হচ্ছে যে খো-খো টুর্নামেন্টের ইনঅগারেটর অর্থাৎ উদ্বোধক থাকছেন এই রাজ্যের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আমাদের রাজ্যের ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এবং আমাদের 31 নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতী অঞ্জনা দাস মহোদয়া সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং চেয়ারপারসন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ত্রিপুরা রতন শাহ মহোদয় আমাদের মধ্যে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের এই মণ্ডলে আমাদের যেহেতু আমাদের টুর্নামেন্ট হচ্ছে আমাদের 9 নং বনমালী মণ্ডল প্রেসিডেন্ট সাব জুনিয়র 13টা আর ইও 13টা আমাদের সাব জুনিয়র 10টা আর ওটা করে 16টা ডে নাইট না এটা 29-30 2 দিন ব্যাপী আমাদের ডে নাইট শিফট 2 শিফটে প্রোগ্রাম চলবে। মাঠ যতটুকু আমরা মাটি এবং বালু মোটামুটি এখন অবধি কাজ চলছে মাটি এবং বালু দিয়ে আমরা যা করেছি তোমরা বলেছে আমরা খেলা চলবে
কয়টা কোর্ট আছে? হ্যাঁ? কয়টা কোর্ট বানানো? এখানে বয়েজ স্কুলের মাঠে আমাদের একটা কোর্ট আর গার্লস স্কুলের মাঠে আর একটা কোর্ট, মোট 3টি কোর্ট হয়েছে। দুইটা বয়েজ স্কুল, দুইটা। যার উপর দায়িত্ব ছিল উনি একদম ইনেক্টিভ ছিলেন। তারপরে আর একটা কথা কি বলবো, রূপক দেব রায়ের ব্যাপারে বিস্তারিত আর বলার কিছু নেই। পত্রপত্রিকা আপনারাই লিখছেন, আপনারা সবই জানেন। তার জন্য আমার এই ব্যাপারে আর বিস্তারিত ওনার ব্যাপারে বলতে আমার ইচ্ছা নেই। আমরা সেই জন্যই পিছিয়ে গেছি, আমরা টুর্নামেন্ট করতে পারিনি, কারণ ওনার হাতে ছিল। আর ফেডারেশন ওনাদেরকে চেনে, ওনাদের কথাই শোনে। আর আমাদের সব কাগজপত্র, তারপরে আমাদের সোসাইটি রেজিস্টার, ডাইরেক্টরের এফিলিয়েশন, স্পোর্টস কাউন্সিলের এফিলিয়েশন, তারপরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের এফিলিয়েশন আমাদের সব আছে। তারপরেও আমরা বিট করতে পারিনি। যাই হোক, কিছুদিন আগে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দিল্লিতে গিয়ে মোটামুটি আমাদের 3-4টা ইভেন্টের ওকে করে ফেলেছে। ওনারা টিম পাঠাতে পারবেন। আর হয়তো 2-3 মাস পরেও আমরাও সবটা করতে সক্ষম। 2023-এর 9 জুলাই আমাদের নতুন কমিটি হয়েছে। তারপর থেকেই আমার ব্যক্তিগতভাবে একটা উদ্দীপনা এবং আমাদের সবারই ছিল যে আমরা একটা চাই এমনভাবে একটা মিট করতে, যেন, কারণ এই খেলাটা মানে আমাদের সব কিছুই নির্ভর করে আর্থিক সহায়তার উপর, আর্থিক সচ্ছলতার উপরে। কিন্তু আমাদের এই যে অ্যাসোসিয়েশনটা গরিব অ্যাসোসিয়েশন, এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমি আমাদের অ্যাসোসিয়েশনের সবাই কর্মঠ, সবার সহযোগিতায় আমি আশা রাখছি আগামী দিনে আমি একটা জায়গায় এটাকে পৌঁছে দিতে পারবো। তার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে, এটা আমি জানি। তবে আমি